লিভারপুলকে উড়িয়ে দিয়ে ৭০ বছরের শিরোপা খরা কাটালো নিউক্যাসল। নিউক্যাসলের এই শিরোপা জয়ের শুরু হয়েছে এখন থেকে ঠিক ৩ বছর আগে ২০২১ সালে, যখন সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড PIF দলটি সক্রিয় করে। সৌদি আরবের এই প্রতিষ্ঠান যখন নিউক্যাসল ক্লাবের মালিকানা নেয়, তখন এই ক্লাবের অবস্থা ছিল নড়বড়ে। প্রতি সিজনে তাদের অবস্থান থাকতো শীর্ষ ১০-এর বাইরে। তারপর তারা নতুন কোচ হিসাবে এডি হাওয়েকে সাইন করালো এবং বদলে যেতে শুরু করলো ক্লাবের চিত্র। প্রথম সিজনে দলকে গুছাতে না পারলেও ২২-২৩ সিজনে তার অধীনে নিউক্যাসল মৌসুম শেষ করে শীর্ষ ৪-এ এবং ২০ বছর পরে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ করে নেয়। এরপর থেকে শুরু হয় তাদের মনোমুগ্ধকর পারফরমেন্স। যদিও নিউক্যাসল ২৩-২৪ মৌসুমে তেমন কোনো নজরকাড়া পারফরমেন্স করতে পারেনি, তবে ২৪-২৫ মৌসুমে ঠিকই তারা তাদের সেরা অবস্থানে আসার জন্য লড়াই করেছে এবং সফলও হয়েছে। যদিও তারা EPL-এ তেমন ভালো করতে পারেনি, তবে লিগ কাপে তারা একের পর এক অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে নিজেদের প্রমাণ করতে থাকে। তাদের শিরোপা জয়টা দুঃস্বপ্নের মতো লেগেছিল যখন সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হিসেবে EPL-এ উঠতে থাকা আর্সেনালকে পায়, কিন্তু তারা অবাক করে দিয়ে ২ লেগেই আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের আরও এক ধাপ কাছে চলে যায়। এবার তাদের প্রতিপক্ষ আরও শক্তিশালী লিভারপুল। তখনই হয়তো সবাই ভেবেছিল লিভারপুলই বুঝি নিউক্যাসল থেকে শিরোপা ছিনিয়ে নেবে, কিন্তু সবকিছুই যেন পাল্টে গেল ওয়েম্বলিতে যখন খেলা শুরু হলো। হাফ টাইমের ঠিক আগের মুহূর্তেই ট্রিপিয়ারের কর্নার থেকে বার্নের হেডের মাধ্যমে গোল দিয়ে সেকেন্ড হাফে যখন খেলা শুরু হলো, সবাই হয়তো ভেবেছিল লিভারপুল হয়তো কামব্যাক করবে, কিন্তু হলো তার উল্টোটা। ৫২ মিনিটে জ্যাকব মার্ফির বাড়ানো বল থেকে ইসাকের গোলের মাধ্যমে ২-০ গোলে এগিয়ে যায় নিউক্যাসল। ধীরে ধীরে নিউক্যাসল শিরোপা জয়ের কাছে চলে যায়। শত চেষ্টা করেও লিভারপুল কামব্যাক করতে পারেনি। যদিও ইনজুরি টাইমে কিয়েজার গোলে আশা জাগিয়েছিল, কিন্তু সময় আর সঙ্গ দেয়নি লিভারপুলকে। শেষমেশ এডি হাউয়ের এই দল চমক দেখিয়ে জয় করলো কারাবাও কাপ। জার্নিটা মোটেও সহজ ছিল না, কিন্তু নিউক্যাসলের পারফরমেন্স ছিল টপ নচ। তাই তো তারা তাদের ৭০ বছরের শিরোপা খরা গুছিয়ে উদযাপনে মেতে উঠতে পারলো এবং অপেক্ষার ফল মিষ্টি হলো।